আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি শুটকি তরকারি। আর এই শুটকির তরকারিটাকে আমরা বলি সিলেটি ভাষায় শুটকি শিরা। ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আমার এখানে লাগছে প্রথমে শুটকিটা মূলত চাপা শুটকি, আর এটাকে আমরা সিলেটি ভাষায় শীতল শুটকি বলি, আপনারা মানে শুদ্ধ ভাষায় চাপা শুটকি বলেন। তো ওই শুটকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে গরম পানিতে দিয়ে দিচ্ছি এবং এই শুটকিটা আমি গরম পানিতে একটু জাল করে নিব। জাল করে ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে জাল করে এটাকে কাটা ছাড়িয়ে নিব, গা থেকে মাংসটা ছাড়িয়ে নিব। দেন আমি এটাকে কাজে লাগাবো। আর এখানে আপনাদের একটা টিপস দিচ্ছি। এই টিপসটা হচ্ছে আপনারা এটাকে ছেঁকে দিবেন। যারা কাটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটাকে ছেঁকে দিলে খুব মজা হয়। তো এবারে কিন্তু আমি এখানে যে পাতিলটাতে আগে শুটকি ধুয়ে বসিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি আমি কলমি শাক আর দিয়েছি নতুন আলু। আমি ছালসহ নতুন আলু নিয়েছি, আপনারা চাইলে ছালটা ছিলে তারপর দিতে পারেন। এখন আমি যে উপকরণগুলো দিব তা আপনাদের মাঝে শেয়ার করছি। পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব 2টার মতো কেটে, তারপর এখানে আস্ত রসুন কুচি আমি এখানে কেটে দিচ্ছি। এবারে যেটা দিব সেটা হচ্ছে রসুন বাটা। আর রসুনটা আমি শুটকি তরকারিতে একটু পরিমাণ বেশি দিই, কারণ রসুনের যে ঘ্রাণটা খেতে কিন্তু দারুণ লাগে শুটকি তরকারি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো 1 চা চামচ। তো এবারে কিন্তু আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো 1 চামচ বা 1.5 চামচ লবণটা আমি আমার স্বাদ মতোই দিব এবং একবারে দিব। আর একবারে দিলে ভালো হয়, আমি পরবর্তীতে কিন্তু টেস্ট করি না, আমার এটা ভালো লাগে না। তো এখানে আমি কিন্তু 1.5 চামচই দিয়েছি। এবারে কিন্তু ভালো করে আমি সব উপকরণ আমি একটা স্ট্রেচারের সাহায্যে মাখিয়ে নেব। এবারে কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সয়াবিন তেল না দিলেও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে শাকগুলো এবং আলু মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি এবং এটা হাত দিয়ে মাখালে দারুণ কিন্তু খেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখানোর চেষ্টা করছি এবং এখানে আমি লো আঁচে বসিয়ে দিব। তো আগুনটা ধরিয়ে দিলাম এবং পাতিলটা বসিয়ে দিব। তো এই তো পাতিলটা বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে জাল করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 7 মিনিটের মতো দিয়ে দিলাম জাল হতে। এবারে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা থেকে পানি বের হয়েছে, আর যথেষ্ট পরিমাণ ঢাকনা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি বের হবে। এবারে আবারও ভালো করে নাড়া দিয়ে এখানে আমি দিয়ে দেব পাট শাক। আর আপনারা পাট শাক বলেন শুদ্ধ ভাষায়, আমরা সিলেটি ভাষায় বলি নালিয়া শাক। তো এই নালিয়া শাকটার রেসিপি আমি আরেকদিন নিয়ে আসবো। আমার আম্মার হাতে কিন্তু দারুণ কাটা হয় এই নালিয়া পাতা। তো এবারে দিয়ে দিচ্ছি আমি যে শুটকি সিদ্ধ করে রেখেছি সেই শুটকির পানিটা। ভিউয়ার্স, আমি কিন্তু শুটকিটা ছেঁকে নিয়েছিলাম, তারপরও আবারও দেখতে পাচ্ছেন আপনারা আমি ছেঁকেই দিয়েছি। আমি নিচের দিকে অনেকগুলো কাটা জমেছিল, এই কাটাগুলো ফেলে দিয়েছি। এবারে আমি 15 মিনিটের মতো এটাকে জাল করে নেব এবং দেখে নিব জ্বলে যাচ্ছে কি না। তো এবারে দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু নাড়া দিতেছি। এটাকে ভালো করে কিন্তু নাড়া দিতে হবে একটু পরপর, নয়তো পুড়ে যেতে পারে। তো আবারও ঢাকনা দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এবারে আমি যে শুটকির বোলে শুটকি নিয়েছিলাম সেই শুটকির পানিটা আবারও কিন্তু ধুয়ে বোলটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং ঝোলটা কিন্তু এমনভাবেই থাকবে, কারণ যেহেতু আমরা সিলেটি ভাষায় শুটকি শিরা বলি, তো শুটকির যে পানিটা সেটা যদি না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার রেসিপিটা আজকের মতো এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে কার কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটা আমি জানি অনেক আপুরা ট্রাই করবেন। ইনশাআল্লাহ আমার আজকের ভিডিওটা হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। তো এবারে কিন্তু আমি ভাতের সাথে পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করছি। অত্যন্ত মজাদার এবং অত্যন্ত রুচিশীল একটা খাবার। মুখে রুচি না থাকলে এভাবে শুটকি তরকারি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন, দেশ এবং দেশের বাইরে, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই মনের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো এখানে নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।